সম্মাননা প্রদান করা হবে এবং সেই সাথে তিনার বেশ কিছু ওপিনিয়ন, তিনার গুরুত্বপূর্ণ মতামত এই আমাদের প্রোগ্রাম। ধন্যবাদ মিডিয়ার ভাইদের। ক্রিস্টিয়ানো আমরা অবশ্যই জানাবো না আর Cristiano আজকে কয়টি করা হবে সিআরসি থেকে শুরু একটা শুরু সেলিব্রেশন হবে আরেকবার এই সময় প্লিজ আরেকবার last round and okay let's do it আমরা ফটো সেশনের পরে কিন্তু আমরা অবশ্যই আবার ফিরে যাব। আজকের এই গেট টুগেদার ক্রিস্টিয়ানো রোনালদোর সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলা থেকে চাই। এখানে নেই কোনো মেধা, আমার কোনো মেধা নেই, আমার যে অর্জন দেখছেন তা সব হচ্ছে আমার জ্ঞান। আপনারা নিশ্চয়ই বিষয়ে অনেক দেখেছেন, বুঝেছেন। এই সিআর7 কে নিয়ে একটি আইডি রয়েছে, সেখান থেকে হলো আমরা সুন্দর একটি তার বিষয়ে একটি পোস্ট করব এই প্রত্যাশা রাখছি। সব টেলিভিশনের ভাইদের দেখতে পাচ্ছি আমরা, সেই সাথে রয়েছেন যমুনা, আরো রয়েছে ডিবিসি এবং নাম না জানা আরো আপনাদেরকে নিয়ে, এবং আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। এত আরামের ঘুম হারাম করে আমি দেখেছি গতকাল ইতিহাসের বিরল প্রায় 1000 গোল ছুটে যাচ্ছেন এবং তিনি সেটা সম্পূর্ণ আমরা সিআর সেলিব্রেশনের জন্য একটি হলো গোল যেন দেখতে পাই, কি বলেন তাই না? এবং আমরা আসলে কখনো না দেখলে সত্যি হয়তো কখনো ফিল করতেই পারতাম না সিআর7 কে, তাই না? আমরা চাই একদিন আমাদের বাংলাদেশে ঢাকাতে আসুক এবং সেই সাথে আমাদের মনে করি পারিবারিক অবস্থা ভালো না হলে আমাদের ভালো কিছু হওয়া সম্ভব নয়, কিন্তু না সেটি মিথ্যা হয়ে যায়, তাহলে একটু বেশি দিয়ে ফেলি, তিনি তা করেন না। তিনি প্রতিদিন দুইবার হাত তুলতে হবে, কেউ উত্তর আগে দিবেন না প্লিজ। প্রশ্নের সামনে রেখে দেবো, নেওয়ার পরে হচ্ছে কিনা আপনাদের ভিতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো। হ্যালো একটু ভাই আমাদের একটু বাদ আছে ভাই, দুইজন বাদ আছে। আচ্ছা ইয়ে মাইক আচ্ছা ওয়াও থ্যাংক ইউ, সঠিক উত্তর। আপনি সামনে আসবেন, সামনে এসে দাঁড়াতে হবে। তো আমরা প্রাথমিকভাবে আমরা 5 জন বা 7 জনকে প্রথম প্রাইজে ধন্যবাদ। আমাদের পরবর্তী আমাদের কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুত, আমরা সবাই কিন্তু পার্টিসিপেট করব ইনশাআল্লাহ। আর শুধুমাত্র কারিম ভাই ব্যতীত যেহেতু জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে তিনার সম্মাননা স্মারক গ্রহণ করার আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা স্টেজে অতঃপর কুইজ প্রতিযোগিতার পর আমাদের রয়েছে অতিথি সম্পন্ন করার জন্য। ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই সম্মাননা স্মারক করে দিচ্ছেন এই রাজশাহী গ্রিন সিটি শহরের বুকে আয়োজন করা ক্রিস্টিয়ানো
সারা বাংলাদেশে যারা ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান আছে, তারা ওই মেসি আমাদের অপোজিট যিনি, তাদের একটা ফ্যান বেজ আছে, তাদের সাথে সাথে সে যে একা মেসি ফ্যান বেজ সবাই তা না, আমরা রোনালদো ফ্যান বেজ যে বাংলাদেশে তার বিশাল একটা ভক্ত আছে, তার বড় একটা ফ্যান বেজ আছে, এটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। এটা আমাদের 5 ফেব্রুয়ারি করার কথা ছিল, কিন্তু সেটা আমরা বিশ্বকাপের আগের দিন, তার ম্যাচের দিন আমরা এটা করছি। কেন এইটা হচ্ছে, আমরা তো যার যার রোনালদো ফ্যান আমরা নিজ বাসায় আমরা সেটা মোবাইলে হোক এলইডি পর্দায় খেলা দেখি, কিন্তু সারা দেশ সারা সব রোনালদো ফ্যানকে আমরা একত্রিত করেছি। একত্রিত করে আমাদের উদ্দেশ্য এটা, আজকে আমরা একসাথে এনজয় করবো ম্যাচ, এবং রোনালদো গোল করবে, আমরা একটা বিশাল একটা পতাকা নিয়ে এসেছি, আমরা একটা বিশাল একটা মিছিল দেবো আজকে রাজশাহীর মাটিতে, যে বাংলাদেশ দেখবে, বিশ্ব দেখবে যে না রোনালদোর ফ্যান বেস বাংলাদেশেও আছে এবং তারা কতটা স্ট্রং। আমাদের মন খারাপের কিছু নাই, কারণ আমরা পর্তুগাল টিম অ্যাবিলিটিটা জানি। যখন পর্তুগাল কোনো ট্রফি ছিল না, শূন্য ট্রফি, তখন থেকে আমরা পর্তুগাল সাপোর্ট করি। দেন এখন পর্তুগালের 3টা মেজর ট্রফি আছে, 2016 সালে ইউরো, 19-25 নেশনস লিগ আছে। সো পর্তুগাল আফসোসের কিছু নাই, কারণ পর্তুগাল অলরেডি 3টা ট্রফি আমরা পেয়ে গেছি। সো আমাদের এই বিষয়ে কোনো আফসোস নাই, কিন্তু আমরা চাই রোনালদো ভালো একটা জায়গায় গিয়ে সুন্দর একটা বিদায় নিক। আসছি কুষ্টিয়া থেকে, আর সমগ্র বাংলাদেশের সব রোনালদো ফ্যান, ডায়ার্ড রোনালদো ফ্যান আমরা একত্রিত হয়েছি। আর আজকে হচ্ছে আমাদের পর্তুগালের সাথে উজবেকিস্তানের ম্যাচ আছে, আমরা গেট টুগেদার পরে রাতে ওই ম্যাচটা দেখব। তো আমি মনে করি যে আমার সমগ্র বিশ্বে সবচেয়ে স্মার্ট ফ্যান বেজ হচ্ছে রোনালদো ফ্যান বেজ। কারণ হচ্ছে মেসি এবং নেইমারের যে ফ্যান বেজ, এটা একটা অটো ফ্যান বেজ আমরা মনে করি, কারণ এটা হচ্ছে ফ্যামিলি থেকে আসে, মানে এটা পারিবারিক সূত্রে আসে, যে বাবা অথবা ফ্যামিলির কেউ, মানে যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল আগে থেকেই এটা মানে হাইলাইট হয়ে আসছে, সেহেতু মেসি এবং নেইমারের ফ্যান বেজটা আমি মনে করি অটো ফ্যান বেজ। তারা মানে তাদের সিনিয়রদের থেকে শিখে সেই ফ্যান বেজটা হয়। কিন্তু আমি মনে করি যে রোনালদোর ফ্যান বেজ যারা, তারা সবাই ফুটবলটাকে বোঝে এবং তারা সবাই স্মার্ট। আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও সবচেয়ে স্মার্ট ফ্যান বেজ হচ্ছে রোনালদো ফ্যান বেজ। আমি আসছি যশোর থেকে, এখানে পুরো বাংলাদেশের সকল রোনালদো ফ্যানই আছে। তো আমরা পুরোটা দিন সকাল 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আর শেষ হবে খেলা শেষে, কারণ খেলা শুরু হচ্ছে হলো 11টা থেকে, তো অলমোস্ট ধরেন 1টা বেজে যাবে। আমরা অনেক এনজয় করছি, মজা করতেছি সবাই, কারণ এক জেলার এক মানুষ সবার সঙ্গে পরিচিত হতে পারতেছি, এটাই অনেক বড়।